أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। ভারতবর্ষে যারা কোরআন প্রচারের বিশেষ ভূমিকা রেখেছিলেন বিভিন্নভাবে, তাদের ভিতরে আল্লামা ওবায়দুল্লাহ সিন্দিকে আমরা দেখতে পাই, স্যার সৈয়দ আহমদ খানকে দেখতে পাই, আল্লামা ইকবালকে দেখতে পাই, কাজী নজরুল ইসলামকে দেখতে পাই, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দেখতে পাই, বাদশাহ আকবরকে দেখতে পাই, আল্লামা ইলিয়াস কান্দেলভীকে দেখতে পাই, আল্লামা ইসহাক খান নদভী সাহেবকে দেখতে পাই, মৌলভী গিরিশচন্দ্র সেনকে আমরা দেখতে পাই, মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর সাহেবকে দেখতে পাই, হাজি শরিয়াতুল্লাহকে আমরা দেখতে পাই, ডাক্তার গুলাম জিলানি বার্ক তাকে আমরা দেখতে পাই, মিস্টার মোহাম্মদ শেখকে দেখতে পাই, আল্লামা শওকত আলীকে দেখতে পাই, মাহমুদুল হাসান দেওবন্দি সাহেবকে দেখতে পাই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবকে দেখতে পাই। আরও অনেকে এই ভারতবর্ষে কোরআন প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। অনেকে এদের মধ্যে ইনাদের কেউ কেউ মূর্খ সমাজে চাপে পড়ে লম্বা দাড়ি রেখেছিলেন, পাগড়ি এবং জুব্বা টুপি পরতেন, আবার অনেকে পরিত্যাগও করে গেছেন। এদের কেউ কেউ মৃত্যুর পূর্বেও শুধু কোরআন মেনে গেছেন, যেমন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, এনারা মৃত্যুর পূর্বে শুধু কোরআনের কথা বলে গেছেন। ইনারা জগৎবাসীদের সামনে শুধু কোরআন ফরজ এবং কোরআনের দর্শন রেখে গেছেন। যে সমাজ ইবলিস এবং শয়তান মানুষের বানানো পঙ্কিলতায় আবদ্ধ ছিল, সেখান থেকে ওনারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, যেখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে ইনারা আলোর মতবাদে নিয়ে এসেছেন, যারা অন্ধকার মতবাদে ছিল। কেউ তো ফরাইজি আন্দোলনে মানুষকে আসতে বলেছেন, কেউ খিলাফত আন্দোলন করে গেছেন, কেউ দ্বীনে ইলাহি কায়েম করে গেছেন, আবার কেউ কেউ শুধু কোরআনের শিক্ষাও দিয়ে গেছেন। ইনারা সত্যের সংস্কারক ছিলেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, মানুষেরা কি এই কোরআন নিয়ে একটু গবেষণা করবে না? এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে যদি নাজিল হতো, তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত। তো ইনারা সবাই মানুষকে কোরআন কিভাবে মানুষ মানবে সেই জন্য ইনারা কাজ করে গেছেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতের দৃষ্টিতে ইনারা মানুষকে বলতেন, বাবাদের, দাদাদের, নানাদের, পরনানাদের যে তরিকা, যে পথ, সেই পথকে, আর যে মত, সেই মতকে পরিত্যাগ করে কোরআনের দেয়া পথকে এবং কোরআনের দেওয়া মতবাদকে মেনে চলতে হবে। তাই এরা সবাই ছিলেন পরম শ্রদ্ধেয় ভাজন। এমন শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিবর্গ আজ আমরা খোয়াইয়ে ফেলেছি। এদের ভিতরে যারা জীবিত রয়েছেন, তারা ঠিকই কোরআনেরই কাজ করে যাচ্ছেন। আর অনেক পথভ্রষ্টরা আজ ইনাদের নাম ভাঙিয়ে খেয়ে যাচ্ছেন। এদের মধ্যে আমরা দেখতে পাই সেই ফরাইজি আন্দোলন, সেই আন্দোলনের আসল উদ্দেশ্য কি ছিল, আর আজকের ফরাইজি আন্দোলনের যে কর্মকাণ্ডগুলি আমরা দেখে যাচ্ছি, সেই ফরাইজি আন্দোলনের যে মহান ব্যক্তি, যিনি সেই হাজি শরিয়াতুল্লাহ, আজ তার ফ্যামিলি তারই বরাত দিয়ে সংসার চালাচ্ছে। ঠিক এইভাবে অনেকেই তারা তাদের পূর্বপুরুষদের আচরণকে অমান্য করে, যারা শুধু কোরআনের কাজ করে গেছেন, নিজেদের পক্ষ থেকে তাদের নাম ভাঙিয়ে জীবন কাটাচ্ছেন। তো ভারতবর্ষে অনেকেই কোরআন প্রচারের বিশেষ ভূমিকা রেখেছিলেন। তাবলিগি জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তিনি শুধু কোরআনের কথা বলতেন। তিনি মেওয়াতের মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু আজ ওনার মৃত্যুর পর মোড় নিয়েছে অন্যদিকে। ইলিয়াস সাহেবের হাতে তো কোরআন ছিল, এই কোরআনই ছিল, মানুষকে কোরআন শিক্ষা দিতেন।
ওনার মৃত্যুর পর আজ এসে গেছে অন্য গ্রন্থ। ঠিক এইভাবে যদি আমরা দেখি, অনেকেই এই কোরআন ছেড়ে পথভ্রষ্ট হয়ে গেছেন, আর এই লোকগুলি চিরকাল মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। শায়খুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব যখন মাল্টা থেকে জেল কেটে বোম্বে পোর্টে এসেছিলেন, তখন উনি ওনার শাগরেদদেরকে বলেছিলেন উম্মতের পতনের আসল কারণ হলো তারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব, যিনি চিরকাল হাদিসের দরজ দিয়েছেন, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি বলেছেন যে কোরআন নিয়ে এসো। ওনার ছেলে আমার উস্তাদ ছিলেন মাওলানা আনজার শাহ কাশ্মীরি। উনি নিজেই বলতেন যে বাবাকে যখন জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন যে আমাদের করার কাজ ছিল কোরআনের, কিন্তু আমরা চিরকাল কোনটি জয়ীফ হাদিস, কোনটি জাল হাদিস, কাদিয়ানিরা ঠিক না অঠিক, এই সব নিয়ে জীবন শেষ করে দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে অন্তত মুসলিম আসলাফ যারা কোরআনের প্রচারক ছিলেন তাদের নাই আমরাও যেন কোরআনের প্রচারক হয়ে জীবন থেকে, এই দুনিয়া থেকে চলে যেতে পারি এবং জীবনের সময়গুলো যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা চাই।